প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 85 অঙ্ক 1 এর নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তুমি কি করবা? এই নিচের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর তিনটি করে গুণিতক লিখবা। লেখার পর ছোট থেকে বড় ক্রমে সাজাবা। এগুলির এই 4-এর 3টা গুণিতক লিখতে বলছে, 7-এর 3টা গুণিতক, 11-এর 3টা গুণিতক, 14-এর 3টা গুণিতক। তো 1 নম্বর আছে 4, এই 2 নম্বর আছে 7। তাহলে আমরা এই অঙ্কগুলো থেকে আমি শুধু 1 নম্বরটা করব, বাকিগুলো তোমরা করবে। আর এখানে জানতে চাইছি কি গুণিতক লেখার পর 3টা গুণিতক লেখার পর ছোট থেকে বড় ক্রমে তুমি সাজাবা। আচ্ছা, সাজালে তাহলে আমরা জানি কি, যখনই কোনো কিছুর কোনো সংখ্যার গুণিতক জানতে চাই, ওই সংখ্যার বা এই অঙ্কের যদি আমরা নামতা পড়ি, তাহলে আমরা গুণিতকগুলো পেয়ে যাই। আর এই গুণিতক কিভাবে পাই? গুণিতক শুরু হয় যেই অঙ্কের গুণিতক জানতে চায় সেই অঙ্ক থেকে শুরু, এবং এটা চলতেই থাকে। তাহলে যাতে আমাদের শুধু 3টি বাইর করতে বলছে, তাহলে আর আমরা চালাবো না, 3টি বাইর হলে আমরা সমাপ্ত করে ফেলবো। আর যদি 3টি না হয়, তাহলে আমরা অনেকগুলো বাইর করতে পারি। গুণিতকের কোনো শেষ নেই। যার গুণিতক জানতে চায়, যেমন 4-এর গুণিতক জানতে চাইছে, 4 থেকে গুণিতক শুরু হবে, তারপর চলতেই থাকবে। চলো আমরা 4-এর গুণিতক কত আমরা বাইর করি। আমরা একটা করবো, বাকি তোমরা নিজে করবে। তাহলে আমরা 4-এর গুণিতক বাইর করব। 4-এর গুণিতক তুমি দুইভাবে বাইর করতে পারবা, কিন্তু দুইভাবেই তোমার নামতা। এক হয়েছে কি 4 একে 4, তাহলে আমরা 4-এর নামতা বললে প্রথমে 4 একে 4, তারপরে 4 দুগুণে 8, 3 4 12। আচ্ছা, আরেকভাবে তুমি বাইর করতে পারো। আরেক জায়গায় আমরা রাফ দেখাই। আমরা ওই জায়গায় এখানে 4 একে 4 একটা দেখাই নেই, 4 দুগুণে 8, এই 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। আমরা এখানে 3 4 12 বলছি ঠিকই, কিন্তু আমরা 4 দিছি, 3 4 12 দেখাইছি। এই 3 এবং 4 যে 12 হয়, এটা আমরা দেখাই নেই। এই 4 দুগুণে 8, আমরা 8টা দেখাইছি, এটা কীভাবে হয়েছে দেখাই নেই। 4 একে 4। যখনই গুণিতক জানতে চাবে, তার মানে কি তুমি যার গুণিতক জানতে চাবে তার নামটা পড়বে। দেখ, এখানে 4-এর গুণিতক জানতে চাইছি, আমরা 4-এর নামটা 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। দুইভাবে তুমি করতে পারবা। এইভাবে করতে পারো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এখানে বলা হয়েছে কি 3টি গুণিতক লিখছি। 4-এর 3টা গুণিতক আমরা পেয়ে গেছি। তারপর বলছি কি ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে তাহলে ছোট কোনটা? 4, তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। তাহলে তারা যে বলছে ছোট থেকে বড় ক্রমে সাজাও, তাহলে আমরা কি 4-এর গুণিতক, তুমি 4-এর গুণিতক না লিখলেও পারবা। যদি বলো ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই, আবার এই কত লিখতে পারো, সাজানো আছে, ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে, বা ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই, বা ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো লিখে তুমি 4 8 12 লিখতে পারো। তাহলে আবার এখানে 4-এর গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই লিখছি আমরা, তুমি এইভাবে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমরা কিন্তু এইভাবে যদি এইভাবে দেয়, তাহলে এইভাবে তোমরা গুণিতকগুলো এইভাবে। আর জোড়া সংখ্যাগুলো এরপরে আমরা কি করব, পরে আবার জোড়া সংখ্যা আছে, জোড়া সংখ্যাগুলো কীভাবে গুণিতক বাইর করে ওইটা আমরা দেখাবো। গুণিতক, এই গুণিতক কার? লসাগু যখন করবে তখন অবশ্যই তোমার গুণিতক বাইর করতে হবে। যখন সাধারণ যখন বাইর করবে, অবশ্যই তোমার আগে গুণিতক করতে হবে। তাহলে গুণিতক কীভাবে করতে হয় এটা তোমার এই জানা খুবই জরুরি, নাহলে তুমি লসাগু করতে পারবো না। লসাগু মানে কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তো এখানতে সবচেয়ে ছোটো কোনটা? 4, এরকম আর কি গুণিতক আছে। প্রিয় শিক্ষার্থী, যাদের ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।